দীর্ঘ 1 বছরেরও বেশি সময় পর আমরা জানতে পারলাম ভারতীয় সেনা 6 জন মারা গেছে অপারেশন সিন্দুরে। মানে এত বড় ইনফরমেশনটা আমাদের জনসাধারণের কাছে লুকিয়ে রাখা হয়েছিল। এই অপারেশন সিন্দুর হওয়ার পরে আমরা খুব গর্বিত ছিলাম, যেহেতু ভারতীয় রক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিল পার্লামেন্টে দাঁড়িয়ে যে কোনো ভারতীয় সৈনিক মারা যায়নি। সেই কারণে আমাদের প্রত্যেক ইন্ডিয়ানরা খুব প্রাউড ফিল করেছিলাম অ্যাজ এ ইন্ডিয়ান নাগরিক হিসেবে। এই নিয়ে তোমার এটা মে মাসে হয়েছিল এই অপারেশনটা। আর আমাদের কলকাতাতে দুর্গা পুজো হয় অনেক বড় করে, এই বেশ থিম করে একটা পুজো হয়েছিল সন্তোষ মিত্র স্কোয়ারে। সজল ঘোষের দ্বারা এই পুজোটা নির্মিত করা হয়েছিল। তখন আমরা গেছিলাম, লাখো লাখো মানুষরাও গেছিল। সেই টাইমে সবাই আলোচনা করছিল যে আমাদের ভারতীয় সৈনিকরা কোনো মারা যায়নি, কিন্তু তার এগেনস্টে পাকিস্তানিদের অনেক টেররিস্টদের মারা হয়েছিল। তা আবার পাকিস্তানে ঢুকে, ঘরের ভিতরে ঢুকে মারা হয়েছিল পাকিস্তানিদের। সেই নিয়ে আমরা খুব প্রাউড ফিল করেছিলাম। ওইখানে সজল ঘোষের পুজোর ওইখানেও আমরা খুব ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম, জয় হিন্দ, এরকম সবাই স্লোগান দিচ্ছিল আমরা যখন লাইন লাইন দিয়ে যাচ্ছিলাম। আর এখন আমরা জানতে পারলাম 6 জন সৈনিকদের আমরা বলিদান দিয়েছি। এই 6 জন বীর শহীদ সৈনিকদের আমরা তাদের আত্মত্যাগের বলিদান আমরা ভারতবাসীরা কোনোদিনও ভুলতে পারবো না। তাদের আত্মার চির শান্তি কামনা করি। এই বলে আমি আমার বক্তব্য বন্ধ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।